হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমারও মনটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে বাড়ি থেকে এসে তার পরের দিন আর ভিডিও বানাতে পারিনি। মানে বানানোর ইচ্ছে করেনি আর কি। এটা হচ্ছে তার পরের দিন, মানে একদিন মাঝখানে পার হয়ে যাওয়ার পর নেক্সট দিন। তো দেখো, সকাল সকাল উঠে কাজকর্ম নিজের যা থাকে আর কি, সেগুলো তো করতেই হবে। তার কারণ বাবার বাড়িতে মজায় ছিলাম, মা সব কাজ করতো আর আমি 9টার সময় 10টার সময় ঘুম থেকে শুধু খেতাম আর ঘুরে ঘুরে বেড়াতাম, আর তো কিছু কাজ থাকতো না। কিন্তু এখানে তো সব কাজ করতেই হবে। তো দেখো, যা যা কাজ থাকে সব কিছুই সেরে নিয়ে একদম স্নান করে চলে এসেছি ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে এসে আমার একটা কি অভ্যেস আছে জানো তো, ঘরটাকে একদম ফ্রেশ করে নেওয়ার জন্য আমি কি করি, একটুখানি ধূপ জ্বালিয়ে দিই। আর আজকে সবাই মিলে যাব হচ্ছে মেলায়, সেখান থেকেও কিছু কেনাকাটা করার প্ল্যান আছে। মানে বুঝতেই পারছো, গ্রামের মধ্যে মেলা হবে। কখন যাব না যাব এখনো কিছু ঠিক হয়নি, কিন্তু যাওয়ার তো ইচ্ছে আছেই। মানে আমি, দিদি, দাদা সবাই মিলে যাব। তো আর কে যাবে না যাবে সেটা তো তখন তোমরা দেখতেই পাবে। তো দেখো, এখন একটুখানি চারিদিকে ধূপটা দেখিয়ে নিয়ে আমি ধূপটাকে রেখে দেবো হচ্ছে ওই স্ট্যান্ডের মধ্যে। তো সকালবেলা খাওয়া বলতে সেরকম কিছুই না, ওই একটুখানি হরলিক্স খাই, ব্যাস ওটুকুই। তারপরে কিছুক্ষণ পরে টিফিন করি মুড়ি। আমাদের এই শ্বশুরবাড়ির এই সাইডে না দুবার করে ভাত খাওয়া হয়, কিন্তু আমি প্রথম প্রথম এসে খেতাম দুবার করে ভাত। তারপরে যা হয় আর কি, অভ্যেস না থাকলে আমার একদমই ভালো লাগতো না। সেই কারণে আমি আবার বাড়িতে যেমন মুড়ি খেতাম সেরকমভাবেই মুড়ি খাওয়াটা স্টার্ট করেছি। আর এই সকালবেলা চা খাই না, একটু হরলিক্স খাই। হ্যাঁ, আবার তোমাদের দাদাভাই আসলে ওর সঙ্গে কিন্তু ভাতটাই খাই। কারণ দেখো, তোমাদের দাদাভাই ভাত খাবে আর আমি মুড়ি খাবো, সেই ও আমাকে বারবার বলে যে তুমিও ভাত খাও ভাত খাও, সেই কারণে আমি আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভাত খাই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমরা কে কোথার থেকে দেখছো। কেন বলো তো, যখন আমি লাইভে আসি না, অনেকে বলে আমি বাংলাদেশ থেকে দেখছি, তখন আমার খুব পরিমাণে ভালো লাগে এটা ভেবে যে অন্য দেশ থেকেও আমাকে কেউ দেখছে। আর কদিন ব্লগ দিতে পারবো না পারবো আমি কিছুই জানি না, তার কারণ এবার তো একঘেয়ে টপিক হয়ে যাবে। ওই সকালবেলা ঘুম থেকে উঠবো, কাজকর্ম করব, রান্না করব, আবার খেয়ে নেব, শুয়ে পড়বো, মানে এইভাবেই। আর কি বলতো, আমি এখনো পর্যন্ত না এখানে ঠিক কমফোর্টেবল ফিল করি না ভিডিও বানানোর জন্য। হয়তো আস্তে আস্তে সেই জিনিসটা হয়ে যাবে, কারণ আমাদের যে মা আছেন না, মানে শাশুড়ি মার কথা বলছি, সে কিন্তু মানে তাকে যদি আমি বুঝিয়ে সবটা বলি না, সে কিন্তু এই ভিডিও বানানো বা এই জিনিসগুলোতে বেশ ভালোই বাসেন আর কি, আমি যা দেখলাম। কারণ তোমরা ভিডিও শেষে সেটা দেখতেই পাবে। একবার মাকে বলেছিলাম যে মা আপনি আসুন, আমরা ভিডিও বানাচ্ছি। তো তখন মা হাসতে হাসতে চলে এসেছিল। এটা ভালো লাগে যে সে রাগ করে না। কারণ অনেকের বাড়ির থেকে হয় যে ভিডিও বানালে পছন্দ করে না বা মুখ গোমড়া করে থাকে না, কিন্তু সেই জিনিসটা আমার শাশুড়ি মার মধ্যে নেই। বা আমার যে শ্বশুরমশাই আছে, তিনিও কিন্তু কিছু বলেন না আমাকে। হয়তো ভিডিও বানানোর ব্যাপারে বা ভিডিওর বিষয়ে বাবা কিছু জানে না, কিন্তু তবুও সে কিছু বলে না। এটাই তো ভালো লাগে, তাই না? অনেকের বাড়িতে আছে না, মানে প্রবলেম থাকে। তো দেখো, খাওয়া দাওয়া করার পরে ভিজে কাপড়গুলো দিতে চলে এসেছি। দুজনে মিলে মানে যা হয় আর কি, এক জায়গায় থাকলে গল্প শুরু করে দিয়েছি। এই কাপড় দিতে দিতে আর কি গল্প শুরু করে দিয়েছি। আর জানো তো, কালকে রোদই ওঠেনি, তো আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে, সেই জন্য ভাবলাম না চুলটা একটুখানি খুলে দিই, যেহেতু মাথার সামনের দিকটা একটু ভিজিয়েছি। আর কি একটা বাজে অভ্যেস হয়েছে, বিয়ের আগে জানো তো চুল না ধুয়েও থাকতে পারতাম, কিন্তু বিয়ের পরে মনে হয় যেন একটুখানি সামনেটা জল না দিলে একদম ভালো লাগে না, মানে একদম মাথাটা ভেজাবো না, সেটাও যেন একটু কেমন কেমন লাগে। যাই হোক, ছাদ থেকে সেই কাজগুলো সব কিছু সেরে এখন আবার ঘরে চলে এসেছি, ঘরটাকে গুছিয়ে নেব ভালোভাবে। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা দিয়েছে হচ্ছে আমার মেজো ভাসুর। মানে সবাইকেই দিয়েছিল, আমি বাকি ছিলাম তো আমাকেও দিয়ে দিল। আর এই ব্ল্যাঙ্কেট গোছাতে ভাঁজ করতে আমার একদম বিরক্ত লাগে, এতটা পরিমাণে ভারী। আর একা মানুষের জন্য না এই ব্ল্যাঙ্কেটটা নয়, মানে দুজন থাকবো ঠিকঠাক, মানে অতটা কিছু মনে হয় না। তবুও মানে বারবার বলছিল যে ইউজ করবি ইউজ করবি, আমি সেই কারণেই আরও আর কি ব্ল্যাঙ্কেটটাকে ইউজ করছি। দেখো, আবার দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে, আর আমাদের তো বকর বকরের শেষ নেই। মানে দেখো, রান্না করছি কি জানো, শুনলে হাসবে তোমরা। মাত্র আলুর তরকারি আর ভাত হচ্ছিল, সেটাই দুজনে মিলে রান্না করে ফাটিয়ে দিচ্ছি আর কি। মানে ভাবতে পারছো, একটা ভাত আর আলুর তরকারি করতে আমরা দুজন,
তা নয়, আসলে আমরা গল্প করছি। মানে ওই সামান্য ভাত আর আলুর তরকারি দুজনে মিলে রান্না করতে শুরু করে দিয়েছি। আর এখানেই তোমরা দেখতে পাবে মানে আমরা দুজনে মিলে এই করছি। মা এসে দেখে বলছে, বাবা তোমরা রান্না করছো সেটা নিয়েও হাসাহাসি করছো। ওই জন্য আমি আবার মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম যে আপনি একটুখানি খুন্তিটা নাড়ান, তাহলে আমরাও দেখাতে পারবো যে আমাদের মা মানে কিভাবে রান্না করে বা কেমন রান্না করে। তো এই জন্যই মা খুব হাসছিল। দিয়ে তারপরে বললো, না বাবা তোমরা রান্না করো, আমি চলে যাই। বলে তো মা চলে গেল। তারপরে আবার আমরা দুজনে মিলে ওই হাসাহাসি করছি, গল্প করছি, রান্না করছি, এই করছি। মানে রান্না বলতে এই তো বললাম এটাই করছি। তারপরে মা আবার আসলো, এসে আমাদেরকে পিঠে দিয়ে গেল আর কি। মানে কালকে বানিয়েছিল পিঠেটা, তো আজকে বেশ ভালোই লাগছিল খেতে। আর জানি না তোমাদের কার কার ভালো লাগে না লাগে, আমাদের বেশ ভালোই লাগছিল। কালকের থেকে আজকে যেন আরও টেস্টি লাগছিল। তো দেখো, খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়ে ঘুমিয়ে আবার রেডি হয়ে গেছি, মেলা দেখতে বেরোবো। তো এই ভিডিওটা করেছে হচ্ছে দিদি। মানে আমার দাদার সামনে একটুখানি ভিডিও করতে আমি ঠিক মানে ভালো লাগে না আর কি, আমার লজ্জা লজ্জা লাগে। আর ওটা হচ্ছে আমাদের একমাত্র দেওর। তো এই যে এটা হচ্ছে আমাদের বুড়িমা কালীতলা, মানে এখানেই মেলাটা বসেছে, আর ভীষণ বড় একটা মেলা বসেছে। তো ভালোই লাগলো আর কি। আর এখানে দেখলাম একটা জিনিস, যে দিনের বেলা মেলা হয়, মানে রাত্রিবেলার থেকে দিনের বেলায় বেশি আর কি হয়। আমাদের ওই সাইডে কি হয় কি রাত্রিবেলা মেলা হয়, কিন্তু এখানে আর একটা জিনিসও দেখলাম, মেলায় কোনো দোলনা টোলনা বসেনি, এমনি জাস্ট বাচ্চাদের জন্য কিছু দোলনা বসেছিল। তো এই ভিডিওগুলো পুরোটাই দিদি করেছে, কারণ আমার ফোনে কিছু একটা প্রবলেম হচ্ছিল স্পেসের, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো ওই করেছে, ওর ফোন থেকে করেছে ভিডিওটা। তারপরে আমি মানে নিয়ে নিয়েছিলাম ওর ফোন থেকে। তো ভাই গিয়েছিল বলে আমাদের অনেক মজা হচ্ছিল। আর ভাই তো মানে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছিলো, তাই কারণে টেনে ওকে ভিডিও বানাতে হয়েছে আর কি। তারপরে ওখান থেকে আসার পর দুজনে মিলে আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আর এই যে গল্প, মানে আমাদের তো গল্পের আর শেষ নেই, গল্প করতে শুরু করে দিয়েছি। মানে কী যে টপিক একটা ছিল আমাদের, আমরা তো হেসে হেসে পাগল। সেই টপিকটা সরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরাও নিশ্চয়ই অনেকটা হাসাহাসি করতে, যদি আমি এর রিয়েল ভয়েসটা দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারলাম না, কারণ আমার পক্ষে সেটা সম্ভব না। সেটা একটা খুবই একটা কী টপিক আমি বলবো জানি না, মানে বাজেও না আবার মানে ভালোও না, এরকম মানে মাঝামাঝি টাইপের একটা টপিক। তো সেটা তো আমার পক্ষে দেওয়াটা সম্ভব হলো না। তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এটাও জানাবে কমেন্ট করে যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আর আমার যাকে দেখে তো বুঝতেই পারছো আমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে। মানে ভেতরে একটা সোয়েটার পরেছে, তার ওপরে আবার এই হুডিটা পরেছে। ভাবতে পারছো, মনে হচ্ছে যেন ও কাশ্মীর এসছে। আমি তো শুধু ওকে দেখছি আর হাসছি। আর আমি জাস্ট একটা সোয়েটার পরেছি, তাও কেন পরেছি, ও আমাকে জোর করে সোয়েটারটাকে পরিয়ে দিয়েছে বলতে পারো। মানে আমি পরতে চাইছিলাম না, আমার না সোয়েটার পরতে একদম ভালো লাগে না, গা হাত খুব কুটকুট করতে শুরু করে, কিন্তু ও জোর করে এই বলে সোয়েটারটা পরিয়েছে যে সোয়েটারটা পরে নে, না হলে তোর বর আবার বলবে যে আমার বউটার শরীর খারাপ করেছে, কেউ দেখেনি, এই বলে আর কি সোয়েটারটা পরিয়ে দিয়েছে। তো যখন সোয়েটারটা পরালাম তখন তো আমাকে পরালো, তখন তো আমাকে পরতেই হবে তাই না। তো সেই কারণে আমিও সোয়েটারটাকে পরে নিলাম। তো ভিডিওটা আজই অবধি রইল, বাই।